আসসালামু আলাইকুম। জেবি একাডেমির পক্ষ থেকে তোমাদের সাথে আছি আমি ওমর ফারুক। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটা হলো আর্টিকেল। তাহলে আর্টিকেল কি? সবার আগে আমাদের জানা উচিত আর্টিকেল কি। আর্টিকেল মানে হলো ইংরেজিতে এ এন এবং দি, এই তিনটে শব্দকে আর্টিকেল বলে। এই তিনটে শব্দই হলো আর্টিকেল। ধরো তোমার নাম ফাহিম, এখন ধরো তুমি একটি আপেল খাচ্ছ, তাহলে এটার ইংরেজি কি? ফাহিম ফাহিম ইজ ইটিং অ্যান আপেল। এখন তুমি একটা পাখি দেখলা, ধরো এই সেম আমি একটি পাখি দেখতেছি বা ফাহিম একটি পাখি দেখতেছে, এটার ইংরেজি কি হবে? ফাহিম ফাহিম ইজ ওয়াচিং এ বার্ড। এখন ধরো তুমি বললা, তোমার একটা ফ্রেন্ড আসলো, তুমি ফ্রেন্ডের কাছে বললা ধরো দা পাখিটি ছিল খুব সুন্দর, তাহলে দা বার্ড ইজ ভেরি বিউটিফুল। এই যে দেখো এইখানে আমরা সেন্টেন্সের মাঝখানে এই যে এন, এইখানে এ এবং এইখানে যে দি, এই তিনটে শব্দ ব্যবহার করেছি। এই তিনটেই হলো মূলত আর্টিকেল। এখন আমাদের বুঝা লাগবে কখন আমরা এন ইউজ করব, কখন এ ইউজ করব, কখন দি ইউজ করব। সবার আগে একটা কথা বলে নিই, যখন আমরা একটা আর্টিকেল বসাবো অবশ্যই এর পরে একটা নাউন থাকতে হবে। মানে আর্টিকেল সবসময় কি হয়, নাউনের পূর্বে আর্টিকেল বসে। এই দেখো এই আপেল একটা নাউন, এখানে এইখানে এ বসছে, এখানে বার্ডও একটা নাউন, এখানে বার্ড, এখানে দা, এই বার্ডটাও একটা নাউন। তাহলে আমরা বুঝলাম নাউন ছাড়া অন্য কোন পার্টস অফ স্পিচের পূর্বে সাধারণত কি বসে না, আর্টিকেল বসে না, এটা আমরা জানি। দেখো এখানে এন, ফাহিম ইজ ইটিং অ্যান আপেল, এটা অর্থ কি? একটি ফাহিম একটি আপেল খাচ্ছে। দেখো ফাহিম একটি আপেল খাচ্ছে, কোন আপেল আমরা কিন্তু নির্দিষ্ট করি বলি নাই। এখানে ফাহিম ওয়াচিং এ বার্ড, এইখানেও কিন্তু কোনো নির্দিষ্ট করা হয় না কোন পাখিকে সে দেখছে, এটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলি নাই। এখন তৃতীয় সেন্টেন্সে আসি, দা বার্ড ইজ ভেরি বিউটিফুল। যখন তুমি তোমার ফ্রেন্ডের কাছে বললা আমি একটি পাখি দেখছি, পাখিটি কি খুব সুন্দর, এইখানে এই পাখিটি, এটা কোন পাখি যে এই পাখিটি আমি দেখছি, এই পাখিটিকে কিন্তু এখানে নির্দিষ্ট করা হয়েছে, এই কারণে এখানে দা হয়েছে। তাহলে আমরা বুঝলাম কি, এ এবং এন, এ এবং এন দ্বারা কি করা হয়? অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট করা হয় না। এই দুটো হলো কি? ইনডেফিনিট আর্টিকেল। তাহলে এ এবং এন হলো কি? ইনডেফিনিট আর্টিকেল। আর দা শব্দ দ্বারা যেহেতু নির্দিষ্ট করা হয়, এই কারণে দা হলো কি? ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে হলো কি? নির্দিষ্ট। ডেফিনিট। আচ্ছা, এখন আমরা শিখবো ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ এ এবং এন এর ব্যবহার। কখন আমরা এ ব্যবহার করব, কখন এন ব্যবহার করব, এটা আমরা শিখব। তাহলে শুরুতে জানি এ বা এন, এটার মূল মানে হচ্ছে ধরো ওয়ান, আমরা ওয়ান মানে একটি বুঝাই, এ এবং এন এই দুটার মানে একটি। কিন্তু সবসময় কি হয় না, এ হয় না, আবার সবসময় এনও হয় না। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, যখন আমরা ইনডেফিনিট আর্টিকেল বসাবো এরপরে যে নাউনটি, এটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। যেমন আপেল, এটা কিন্তু প্লুরাল নাউন না, মানে এন আপেল, আমরা একটি আপেল কি করতে পারি? গণনা করতে পারি। কিন্তু যখন আপেলস দিব এখানে, যখন আমরা এখানে আপেলস দিব তখন কিন্তু এখানে এন দেওয়া যাবে না। কারণ কি? কারণ এখানে আমরা প্রথমেই বলে দিছি আপেলস অর্থ কি? অনেকগুলো আপেল, তাহলে একটি অনেকগুলো আপেল হয় না। তার মানে এখানে কি হবে? যদি আমরা ইনডেফিনিট আর্টিকেল বসাই তারপরের নাউনটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন হতে হবে।
এখন আমরা আগে দেখি, আমরা এখন ডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ এবং এন এর ব্যবহার শিখব। তাহলে সাধারণত কি হয়, আমরা যখন আর্টিকেল বসাই তার কি করা লাগবে, ফরের শব্দটা যেটা ওটার দিকে লক্ষ্য রাখা লাগবে। যখন আর্টিকেলের পরে অর্থাৎ এ এবং এন বসাবো, এর পরের শব্দটা যখন কি হবে, কনসোনেন্ট দিয়ে শুরু হবে, কনসোনেন্ট দিয়ে শুরু হবে, তখন আমরা কি বসাবো, এ বসাবো। আর যখন পরের শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হবে, অর্থাৎ এ ই আই ও ইউ, এই পাঁচটি বর্ণের যে কোনো একটি বর্ণ দিয়ে শুরু হবে, তখন আমরা বসাবো এন। যেমন যদি আমরা উদাহরণ দেখি, আপেল, এই শব্দটা কি হয়েছে, এটি এ দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ একটি ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, এই কারণে আমরা কি বসাবো, এখানে এন বসাবো, এন আপেল, একটি আপেল। আর যখন আমরা এখানে ধরো বার্ড, পাখি, এখানে আমরা আর্টিকেল বসাবো, অর্থাৎ এ এবং এন এ যে কোনো একটা শব্দ বসাবো, তখন আমাদের কি বসাতে হবে, এ বসাতে হবে। কারণ কি, এই শব্দটা বি বর্ণ দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ একটা কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, এই কারণে এখানে আমরা এ বসাবো। আচ্ছা দেখো, এই তিনটা ওয়ার্ড আমরা একটা রুলস তো শিখেছি, যখন কি হয় কনসোনেন্ট হয়, তখন তার আগে আমরা যদি এ অথবা এন এর যে কোনো একটা বসাই, তখন কি বসাতে হবে, এ বসাতে হবে। আর যদি ভাওয়েল হয় তখন কি বসাতে হবে, এন বসাতে হবে। এখানে আমব্রেলা, আমব্রেলা শব্দটি ইউ দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ একটি ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, এই কারণে আমরা এখানে এন বসাবো। এখানে অরেঞ্জ, এটাও একই, এখানে ও, ও শব্দটা, ও বর্ণটা কি ভাওয়েল, তার মানে এখানে কি হবে, একটা এন হবে। তবে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যেমন যদি এইচ এর উচ্চারণ কোন শব্দে কি হয়, অনুচ্চারিত থাকে, উচ্চারণ করার সময় আগে ভাওয়েল আসে, যেমন আওয়ার, এটা এইচ, এইচ শব্দটার এখানে কিন্তু উচ্চারণ হবে না, এখানে উচ্চারণ কি হয়, আওয়ার। অনেস্ট, এইখানেও এইচ এর উচ্চারণ হয় না, এখানে কি হয়, অনেস্ট, উচ্চারণ করার সময় একটা ভাওয়েল আসে। তখন কি হয়, এখানে যদিও এইচ এর কারণে এ হওয়ার কথা, কিন্তু এখানে এ না হয় কি হবে, এন হবে। এখানেও এ না হয় কি হবে, এন হবে। সেকেন্ড যদি আরেকটা রুলস আমরা দেখি, এইখানে দেখো ইউ, এইখানে আমব্রেলা, এখানে আমরা কি বসাইছি, এন বসাইছি। কারণ কি, এখানে ইউ আছে, যেহেতু ইউ একটা ভাওয়েল, এই কারণে আমরা কি বসাইছি, এন বসাইছি। কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ ইকুয়াল টু যদি ইউ হয়, তাহলে যেমন আমরা একটা উদাহরণ দেখি, ইউনিভার্সিটি, এইখানে যখন আমরা উচ্চারণ করলাম, ইউ এর উচ্চারণ শুরুতে কি আসছে, ইউ, ইউনিভার্সিটি, এখানে কি হয়েছে, আমব্রেলা, কিন্তু এখানে কি হয়েছে, ইউনিভার্সিটি, শুরুতে ইউ আসছে। যখন শুরুতে ইউ আসবে তখন আমরা কি বসাবো, এ বসাবো, এন না বসিয়ে কি বসাবো, এন, এ বসাবো। এখানে কি হবে, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এরকম ভাবে সেম আরেকটা নিয়ম আছে, যখন আমরা এইখানে যখন ও এর উচ্চারণটা ওয়া এর মতো হবে, যখন ও ইকুয়াল টু ওয়া, যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, হি ইজ ওয়ান আই ম্যান, এটার মানে হলো কি, তার একটি চক্ষু আছে। এখানে দেখো ও, ও যেহেতু ভাওয়েল, এখানে কি হওয়ার কথা, এন হওয়ার কথা, কিন্তু দেখো ও যখন আমরা ওয়ান উচ্চারণ করব, শুরুতে কি হয়, ওয়া, ওয়া যখন শুরুতে আসবে তখন এখানে কিন্তু আর এন হবে না, এখানে কি হবে, এ হবে। তাহলে এই তিনটা রুলস আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, যখন আমরা সংক্ষিপ্ত নাম অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের পূর্বে কোনো আর্টিকেল বসাবো, তখন কিন্তু আলাদা একটা রুলস আছে।
যেমন কি দেখো এইচ এইচ সি, যখন আমরা বলবো হি ইজ এসএসসি স্টুডেন্ট, দেখো এইখানে যদিও এটা কনসোনেন্ট, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে শব্দটা উচ্চারণ করতে কি আগে আসে, ভাওয়েল আগে আসে নাকি কনসোনেন্ট আগে আসে। যেমন এজ, এটা উচ্চারণ করতে এ, এখানে কি আগে আসে, এ আগে আসে, অর্থাৎ একটা ভাওয়েল আগে আসে, যার কারণে আমাদের কি বসাতে হবে, এন বসাতে হবে। আবার যদি আমরা এখানে সেম উদাহরণ দেখি, হি ইজ বি সি এস, এখানে যখন আমরা বসাবো এইখানে বি সি এস, হি ইজ বি সি এস ক্যাডার, এখানে বি, বি শব্দটা কি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, যখন আমরা উচ্চারণ করি তখন আগে বয়ে আসে, বিসিএস ক্যাডার আগে কি আসে, ব আসে, যার কারণে এখানে আমরা এ বসাবো। তাহলে আজকে আমরা শিখলাম ইনডেফিনিট আর্টিকেল কিভাবে কখন কোথায় ব্যবহার করতে হয়।